وأصيلا. اللهم صل على سيدنا وعلى آله আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে আপন রহমতে তার জিকিরের মজলিস, গুনাহ মাফের মজলিস, মাজালিসুর রহমান বলা হয়, দয়াময় আল্লাহর মজলিস। এই মজলিসে আসা বসা, তার জিকির করার তৌফিক দান করলেন, আমরা শরীক হইতে পারলাম। শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার পক্ষের থেকে প্রদত্ত নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি তোমাদের জন্য আমার সে সকল নিয়ামতকে আরো অনেক গুণে বেশি বাড়িয়ে দেব বলেন সুবহানাল্লাহ। লা আযীদান্নাকুম, আল্লাহ পাক বলেছেন অবশ্যই অবশ্যই বাড়াইয়া দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, তাহলে আমার শাস্তি অনেক কঠিন হবে, যন্ত্রণাদায়ক হবে। এক আশ্চর্য বিষয় আমাদের লক্ষ্য করার আছে, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব অবশ্যই শক্ত হবে। এক তো আযাব তো আর আরাম হয় না, আবার তাতে ইন্না দিয়ে তাকিদ করেছে, আবার লাশাদীদ, এমনিতে শাস্তি তো শক্তই হয়। আগুনের শাস্তি, আগুন কি আর নরম কিছুর হয়? এর সাথে আল্লাহ পাক তাকিদ শব্দ লাগাইছেন, লাশাদীদ, লামে তাকিদ, শক্ত তো হবে, অবশ্যই কঠিন শক্ত হবে। অন্য জায়গাতে আল্লাহ পাক ফরমান, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি হবে। আবার কোন আয়াতে বলেছেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য বড় শাস্তি হবে। আবার কোন জায়গাতে বলেছেন ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি হবে। আবার কোন জায়গাতে বলেছেন ওয়ালাহুম আযাবুল হারিক, আগুনে জ্বলা, আযাবে হারিক তাদের হবে। আবার কোন জায়গাতে বলেছেন ওয়ালাহুম আযাবুম মির রিজসিন আলীম, এত আযাব হবে, আলীম হবে, আবার তার সাথে ধমক হবে, ধমকানি হবে, রাগ রাশ এসব থাকবে। মানে কত রকমের যে কষ্ট আর শাস্তি অবিশ্বাস করা মানুষের জন্য হবে, আল্লাহর হুকুম আহকামের অবাধ্য হওয়া মানুষের জন্য হবে। আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন এই কথাগুলোকে জানা বোঝা, তার কাছে একান্তভাবে মাপ চাইতে থাকা, তার কাছে বিনয়ের সাথে মিনতি করতে থাকা, এই সকল দুরবস্থা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুন বলেন আমিন। যে সকল কাজের কারণে এই সকল দুরবস্থাগুলি হবে, সকল কাজ এবং কার্যক্রম, এই জাতীয় কথা সব থেকে আল্লাহ আমাদের বিরত থাকার তৌফিক দান করুন বলেন আমিন। এখন আমরা জিকিরের মজলিস, জিকরুল্লাহ, আল্লাহর জিকির। এই জিকির হরেক রকমের উপকার, বহু প্রকারের উপকার। এক রকমের উপকার হলো, কোনো মানুষ যদি দিনের শুরুতে আল্লাহ পাকের জিকির করে, নিয়মিত, নিয়ম মতো, পরিমাণ মতো,
তো আল্লাহ পাক তার আত্মার পরে বিশেষভাবে শান্তি দান করে। এই শান্তির যে বিষয়টা, এটা সে নিজে উপলব্ধি করে। যে করে সে পায়, যে করবে সে পাবে। আখিরাতের যত কাজ তা করি তারপরে বুঝতে হয়। এখন আগের থেকে বুঝতে চাইলে সেটা হয় না। তো তার জন্য আমরা এই কথাকে বুঝতে সক্ষম হই যে দৈনিক 2 বার পরিমাণ মতো, নিয়মিত পরিমাণ মতো আল্লাহ পাকের জিকির করি। এই তরিকাতপন্থী মানুষদের সাথে মিশে বসে আমরা যে সবক, প্রথম সবক আদায় করি। প্রথমে 5 বার দরুদ শরীফ পড়ি, তারপরে শুধু আস্তাগফিরুল্লাহ 11 বার, এরপরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, আর 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এই করো প্রথম সবক। এখন আল্লাহ পাওয়ার পথে প্রথম সিঁড়ি, প্রথম ধাপ। আমি এটাকে যদি একজন ছাত্র হই, একজন শিক্ষক হই, একজন সর্বসাধারণ মানুষ হই, একজন আলেম হই, একজন বাইরে আলেম হই, সব রকমের মানুষ, এই কথাটাকে নিয়মতান্ত্রিক কাজে আমি পরিণত করি। আল্লাহ পাক রহমত করবে, দেখা যাবে যে ওই মানুষটা আত্মার ভিতরে একটা শান্তি অনুভব করতেছে, তার উপলব্ধিতে আসতেছে, সে নিজে অনুভব করবে, তার অনুধাবন হবে। এটাকে যে সে যদি তার আত্মার সাথে গাঁথিয়ে নেয়, তো দেখা যাবে দ্বিতীয় সবক পরবর্তীতে আদায় করবে, জানিয়ে নেবে, জানিয়ে নিয়ে করতে থাকবে। দ্বিতীয় সবক যখন ওই মানুষটা আদায় করবে, তো সে 5 বার দরুদ শরীফ পড়বে, 5 বার পূর্ণ ইস্তেগফার পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার করি, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ, 600 বার আল্লাহ 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 আল্লাহ। এই পরিমাণ নির্ধারণ করে নিয়ে শেষে আবার 5 বার দরুদ শরীফ পড়ি, আল্লাহ পাকের কাছে একান্ত আন্তরিক হই, একাকী হইলে, নির্জন নিরিবিলি হই, এই আল্লাহ পাকের জিকির করবে। দেখা যাবে যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কাজটাকে করতে থাকবে, আল্লাহ তার আপন রহমতে তার অন্তরের অবস্থা এমন করে দেবে, সে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, তার চোখ দিয়ে পানি গড়াই পড়বে। কোনো আলাদা কথা বলি তার চোখ দিয়ে পানি পড়া প্রয়োজন করবে না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, বলে না আমি। যখন দ্বিতীয় সবক এইভাবে একটা পরিমাণ মতো সময় আদায় করি, তার যে আসর আছে, তাসির আছে, এগুলোকে জানিয়ে নেবে, নিয়ে তারপরে আবার এই জাতীয় মানুষদের সাথে যোগাযোগ করি, আবার তৃতীয় সবক আদায় করবে। তখন দ্বিতীয় সবকের অর্ধেক করার পর এক জরবি এসমে জাতের জিকির করবে, হাফসে দম বলা হয়। দম ধরি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে থাকবে। তো 21 দম বলা হয়। এক দমে কার কতবার হয় সে নিজে চেষ্টা করবে, এরপরে দেখা যাবে এইভাবে 21 দম সেই সবক আদায় করবে। দম ধরে এক জরবে এসমে জাতের জিকির করবে, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে থাকবে। দেখা যাবে আল্লাহ পাকের আপন রহমতে এই মানবের অন্তরে গোনাহ চেনা, গোনার থেকে গোনার ঘৃণা অন্তরে পয়দা হওয়া, আল্লাহর মহাব্বতে তার দ্বারায় আর কত কিছু করার ইচ্ছা আগ্রহ পয়দা হবে। যখন কোনো মানুষ জিকির করবে, তো তার ভিতরে আল্লাহ পাওয়ার ফিকির আসবে। যখন এই ফিকিরের ভিতরে সে মগ্ন হবে, তখন তার ভিতরে যে জিনিসটা আসবে সেটা হলো পাপের পরিণামে যে শাস্তি হবে, এই শাস্তির বিষয়ের খেয়াল তার ভিতরে ঢুকে এখন সে এমনিতেই কান্নাকাটি করবে, রব্বানা ফাকিনা আযাবান নার।
আপনার আযাব থেকে আমাদেরকে আপনি হেফাজতে রাখুন, আগুনের আযাব, আগুনের শাস্তি এর থেকে হেফাজতে রাখুন। এইভাবে করে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। যেই মানুষটা জিকির করবে, দোয়া করবে, যত সকল জ্বালা তার আছে, আল্লাহ পাওয়ার জ্বালা যখন ভিতরে ঢুকবে, তখন ওই জ্বালা বাদে বাকি বাকি যে সকল জ্বালা, এগুলো এমনি জ্বলি যাবে, ওগুলো আর নিখোঁজ হয়ে যাবে, সে আর খুঁজে পাবে না। এবার এই কাজগুলো করতে সময় শয়তান ও শয়তানি হরেক রকমের বিভিন্ন চিন্তা চেতনা ভিতরে ঢোকাইবে। তখন সৈয়দ মোহাম্মদ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, যখন কোনো মানুষ জিকির করাকালীন সময় খেয়াল অন্যদিকে যায়, তখন সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই পাঠ করে বাম দিকে থুতু দেবে, তাতে স্যাপ পড়বে না, মুখের থেকে যে থুতু বাহির হবে না, এমনি থুতু ওই শয়তানকে তিরস্কার করে দেবে। তো দেখা যাবে আবার আল্লাহ পাক রহমত করবেন, ওই শয়তানি উপদ্রব থেকে সে বেশি আল্লাহ পাকের জিকির করতে পারবে। তো জিকিরের দ্বারা যত রকমের উপকারের কথা কোরআন শরীফে হাদিস শরীফে আছে। 18 পারায় আছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রিজালু ওই সকল মানুষগুলি, লা তুলহিহিম তিজারাতু তাদেরকে গাফেল করতে পারে না, উদাসীন করতে পারে না ব্যবসা বাণিজ্যে, ওয়ালা বাইউন তাদের ক্রয় বিক্রয়, আন যিকরিল্লাহ আল্লাহর জিকির থেকে। জিকিরের একটা উপকার কি, যেই মানুষটার ভিতরে জিকির ঢুকেছে, আল্লাহর জিকির ঢুকেছে, ওই মানুষটা আল্লাহর ধ্যান ধারণা থেকে, আল্লাহর খেয়াল থেকে, আল্লাহ পাওয়ার চেতনা থেকে গাফেল হইতে পারে না, গাফেল করিতে পারে না তার ব্যবসায়, তার কেনা বেচায়। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি নামাজ কায়েম করা থেকে, ওয়া ইতাইজ যাকাতি তার যে আল্লাহ মাল সম্পদ দান করেছে, তার যে যাকাত দেবে, যাকাত দেওয়া থেকে উদাসীন করে না, বিরত রাখতে পারে না। কিসে? আল্লাহর জিকির। যে মানুষটার মধ্যে ঢুকেছে, আল্লাহর বিধানের মর্ম যার বোঝার তৌফিক হয়ে গেছে, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ওই মানুষটার ভিতরে ভয় ঢুকেছে, ইয়াখাফুনা তারা ভয় করে, ইয়াউমান এক নির্দিষ্ট দিন, বিশেষ দিন, যেই দিনকে কিয়ামতের দিন বলা হয়, যেই দিন সম্পর্কে সূরা ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন বলা আছে, ওই ইয়াউম ওই হিসাব নিকাশের দিন, প্রতিদান দিবসের দিন, কিয়ামতের দিনের ভয় তাদের ভিতরে ঢুকেছে, যে আমার প্রত্যেকটা কথার হিসাব বলা লাগবে, আমার প্রত্যেকটা কাজের হিসাব বলা লাগবে, আমার সকল আয় ও ব্যয়ের হিসাব বলা লাগবে, আমার জীবনের যৌবনকালের পৃথক হিসাব বলা লাগবে, পুরা জীবনের হিসাব বলা লাগবে, পৃথকভাবে যৌবনকালের সময়ের হিসাব বলা লাগবে। এইভাবে করে তার ভয় ভিতরে ঢুকেছে। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার ওই দিনের ভয়ে তাদের কলব উল্টাইয়া যায়, তাদের চক্ষু উল্টাইয়া যায়। কখনো কখনো ওই কবরের মোরাকাবা করে, কখনো কখনো কিয়ামতের ভয়াবহ অবস্থার মোরাকাবা করে, কখনো কখনো ওই জাহান্নামের শাস্তির চিন্তা চেতনা ভিতরে ঢুকে সে কখনো স্বপ্নে ওই অবস্থাকে দেখে সে ভীত হয়ে যায়। আমরা কি করেছি এই বয়সে, কতজন কত কিছু করেছি, এখনো কি এরকম কিছু করতে পারছি?
হাফিজি পড়াকালীন সময় রাতে ঘুমের মধ্যে আমি পড়ছি, কত মানুষ শুনেছে, কত মাদ্রাসার ছাত্র দেখেছে শুনেছে, কত শিক্ষক তারা দেখেছে শুনেছে, লজিং থাকছে তাদের বাড়ির মানুষেরা দেখছে শুনছে। আয় হায়, এখন বেশি পড়ার দরুন ঘুমের ঘরেও পড়ে, বেশি পড়ার দরুন ঘুমের ঘরেও পড়ে, ওরকম বেশি ভাবার দরুন বেশি ভাবে, কিয়ামতের বিষয়ে ভাবে, জাহান্নামের বিষয়ে ভাবে, কবরের অবস্থার বিষয়ে ভাবে। এই বেশি ভাবতে ভাবতে তার ভিতরে এমন একটা অবস্থা আসছে যে ঘুমের ভিতরেও ভাবে। এই ভাবনা যখন মানুষের মধ্যে ঢোকে, সেই মানুষটার সর্বসময়ে চিন্তা চেতনা নিয়ে থাকলে, ওই ভয়ে ভীত থাকলে, তার ভিতরে যে জিনিস কাজ করে, সে তো আর পাপ থেকে বিরত থাকতে আলাদা আর কোনো উপায় উপকরণ দরকার করে না। আল্লাহর আযাবের ভয় তার ভিতরে এমনভাবে প্রবেশ করে, সেই ভয়ে ভীত হয়ে আমার যত কিছু যায় যাক, যত কিছু থেকে আমি বঞ্চিত হই তাও হব, কিন্তু আল্লাহর আযাবের মধ্যে প্রবেশ করব না। যেই কথা বলার দ্বারা, যেই কাজ করার দ্বারা আমার আল্লাহর আযাবের ভিতরে প্রবেশ করা পড়বে, আমি তার থেকে বিরত থাকব। যেই মানুষটার মধ্যে আল্লাহ পাকের জিকির ঢুকবে, সেই মানুষটা আর কি করবে না, মানুষকে কষ্ট দেবে না। কেরকম? अपना तारा दोस्ते खलका जारे रा नेस्ते खसलात के दिनदारे रा। আল্লাহর জিকির যেই মানুষটার মধ্যে প্রবেশ করবে, ওই মানুষটা তো মানুষকে কষ্ট দিবে না। তার কোনো কথায় বা কাজে কেউ যদি কষ্ট পাবে, সেই সকল কাজ ও কথা থেকে সে বিরত থাকবে। কেন? হক নাদারত, আল্লাহ ওই মানুষটার সাথে দোস্তি রাখে না। যদি আল্লাহ আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপনে বাধা হয়, এমন কাজ আমি কেন করব, এমন কথা আমি কেন বলবো? হক নাদারত দোস্তে খলকা সারেরা, কোনো মানুষকে কষ্ট দেওয়া, এমন ব্যক্তিকে আল্লাহ তার মহাব্বত করে না, আল্লাহ ভালোবাসে না। নেস্তে খাসলাত কে দিনদারেরা, এই খাসলাত, এই অভ্যাস, এটা কোনো দিনদারের অভ্যাস না। আল্লাহ আল্লাহ, যখন কোনো মানুষ আল্লাহ পাকের জিকির করবে, এই জিকির করা মানুষটার কাছে দুনিয়া আখিরাতের সব কিছুর চাইতে এই কাজটা প্রিয় লাগবে। সরে বেকার মধ্যে এই সরে বেকা জমাতে পড়ায় নুরুল আনোয়ার, জালালাইনি পড়ায় যে নুরুল আনোয়ার, এই নুরুল আনোয়ার কেতাবের মধ্যে আছে, কেতাবুল্লাহর মধ্যে আছে, যিকরাকা লিল মুশতাকি খায়রা শারাবি ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। যিকরাকা, তোমার জিকির, লিল মুশতাকি, তোমার প্রেমিকের জন্য, আল্লাহ প্রেমিক মানুষের জন্য আল্লাহর জিকির, খায়রা শারাবি, সর্বোত্তম শরবত, সর্বোত্তম জিনিস। আল্লাহ আল্লাহ, যিকরাকা লিল মুশতাকি খায়রা শারাবি ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। আল্লাহর মহাব্বতের জিকির ব্যতীত অন্য যত কিছু আছে সব তাদের কাছে, আমাদের গ্রামের ভাষায় বলা হয় খাটা, সেরকা, একটু টক রান্না বলে, তাই হবে। তা টক রান্না আর আলাদা যে সুন্দর শরবত, ফালুদা, এক জিনিস একরকম লাগে? যিকরাকা লিল মুশতাকি খায়রা শারাবি, আল্লাহ আপনার জিকিরের শরবত সর্বোত্তম। ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি, আর আপনার মহাব্বত ব্যতীত যা কিছু আছে সবই সেরকার মতো। আল্লাহ পাকের জিকির যে মানুষটার মধ্যে প্রবেশ করিবে, ওই মানুষটা সর্বসময় সর্ব অবস্থায় আল্লাহকে দেখি এমন স্বাদ আর মজা পাবে, শান্তি আর স্বস্তি পাবে। আহ, অস্বস্তি তার ভিতরে কাজ করতেছে, অভাবের কষ্ট ভোগ করতেছে, অসুখের কষ্ট ভোগ করতেছে, এই সকল অরাজক অবস্থার সম্মুখীন হয়ে আছে, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে, আল্লাহ তাআলার আপন করুণায় যখন আল্লাহর জিকিরের সাথে সে জড়িত, এই জিকিরকে নিয়ে যখন থাকতে থাকে,
আল্লাহ পাক তার অন্তরে কি সম্পদ দান করেন। আল্লাহ তাআলার হাবিব বলে গেছেন, ওয়াজআল হুব্বাকা আহাব্বা ইলাইনা মিনাল মাইল বারিদ। ও আমার পরওয়ারদিগার, আপনি আপনার মহাব্বতকে আমার জন্য ওরকম শান্তিদায়ক করে দেন। খুব পিপাসার্থ মানুষটা যেমন ঠান্ডা পানি পাইলে শান্তি পায়। আহ, অভাবের কষ্টে জর্জরিত, অসুখের কষ্টে দুঃখিত, অরাজকের কারণে বড় চিন্তিত, এ অবস্থায় আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, চোখের পানি ফেলে কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা আপন করুণায় ওই মানুষটার সকল অভাব দূর করে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা দান করবেন। অসুখ থেকে তার সুস্থ অবস্থার নিয়ামত নসিব করবেন। অরাজক অবস্থা থেকে স্বাভাবিক জীবনযাপন দান করবেন। আল্লাহ পাকের হাবিব ফরমান, ও উম্মত বলো, ওয়াজআল হুব্বাকা, ও আমার রব আপনি করে দেন আপনার মহাব্বতকে আমার জন্য আহাব্বা ইলাইনা মিনাল মাইল বারিদ। খুব পিপাসার মানুষটা যেমন ঠান্ডা পানি পাইলে স্বস্তি পেয়ে যায়। একটা মানুষ 5 কিলোমিটার পথ, 10 কিলোমিটার পথ চৈত্র মাসে রোদের সময় পা ভ্যান চালাই যদি 4টি লোক নিয়ে এক জায়গা থেকে এক জায়গায় যায়, এবার ওই লোকদের নামাই দিই, ও খোঁজে একটু পানি পাওয়া যাবে কোথায়, টিউবওয়েল আছে, এই টিউবওয়েলের কাছে যেয়ে তাই কলের মুখে এক হাত দিয়ে চাপি ধরি, যখন পানি টানি কল পূর্ণ হয়ে যায়, এবার সেখানে মুখ লাগাই খাইতে থাকে। খাওয়ার পর এক জায়গাতে একটু বসি স্বস্তির নিঃশ্বাস নেয়, সে যে শান্তিটুকু পায়, যে মানুষটা দুনিয়ার জ্বালায় জ্বলতে জ্বলতে এখন সে এরকম তৃষ্ণার্ত হয়ে গেছে, পিপাসার্ত হয়ে গেছে। আল্লাহ তাআলার মহাব্বতের বাতাস, মায়ার হাওয়া যখন তার ভিতর দিয়ে বইতে থাকে, আল্লাহ পাকের জিকিরের ওসিলায়, আল্লাহর মহাব্বতের ওসিলায় ওই মানুষটা যে শান্তি, ওই মানুষটা যে স্বস্তি অনুভব করে, এটা অন্য কেউ বোঝে না। এখন এই জিকিরের দ্বারা এত রকম উপকার, এই জিকিরকে করিতে হবে খুব যত্ন সহকারে, খুব মহাব্বতের সাথে। এই জিকির করতে কায়দা লাগে। কায়দা মতো যখন জিকিরটা করা হবে, কি মতো বলে, কায়দা মতো জিকির করিলে আল্লাহ তাআলা ফায়দা দান করবে। কায়দা মতো জিকির করিলে আল্লাহ তাআলা ফায়দা দান করবেন। একা করেন, কিছু মানুষ একসাথে বসে করেন, বাড়ি বসে করেন, মসজিদে করেন, চিল্লাই পাল্লা দিতে হবে না, নিজের কানে নিজে শোনা যায় কমপক্ষে এতটুকু আওয়াজ করি প্রাথমিকভাবে, পরবর্তীতে এবার আস্তে আস্তে করবেন। আয় হায়, যদি এইভাবে করতে পারি আল্লাহ পাক আমাদের রহমত করবেন। তো সেই কায়দা আপাতত প্রাথমিকভাবে যা বলি দেওয়া হয়, যে ডাইন পার বুড়ি আঙ্গুল দিয়ে বাম পার চ্যাপ্টার আছে ধরে বসতে হবে। এভাবে বসলে পরে আরামেই বসা যায়। যদি কারো অসুখ অজুহাত থাকে সেগুলো ভিন্ন জিনিস, কেবলামুখী হইয়া বসবে, চক্ষু দুইটা বন্ধ করি বসবে, বন্ধ করে এখন মনটাকে বোঝাবে, আমার মন এখন আছি, আগে ছিলাম না, সামনে আবার একটা সময় আসতেছে আমি থাকবো না, এখন আমার উপায় কি হবে, আমার নামে মরা খবর মানুষেরা শুনবে। এই জগতে কত মানুষের মরা খবর আমি দেখেছি আর শুনেছি, এই মরা দেহ দেখতে গিয়ে তাদের মুখখানা আলগা করে দেখেছি। আমার জীবনের এমন সময় আসবে, আমার চেয়ে কত কম বয়সী মানুষ মারা গেল, আমার চেয়ে কত সুস্থ মানুষ, আমার চেয়ে কত ধনী মানুষ মারা গেল। এখন এই দেহকে লোকেরা দেখতে আসবে, এটা আমার অবস্থা ঘটবে, আমার ভাগ্যে অবস্থা যেদিন যে সময় যে জায়গায় আসবে কেমন লাগবে। আমার দেহ থেকে জামা কাপড়গুলো খুলিয়ে নেবে, গোসল করাবে, কাফন পরাবে, আল্লাহ আল্লাহ। এরপরে আমার গায়ে কাফন লাগাইয়া যখন লোকেরা সামনে নিয়ে জানাজা পড়বে, এই জানাজার শেষে আমার এমন কোন আপন আর মিলবে না যে আমার সাথে গিয়া রইবে।
ওই একার ঘরে অন্ধকারে, ওই কবর ঘরে আমাকে রাখিয়া সবাই চলে আসবে। এ পর্যন্ত কত সন্তান মারা গেছে দেখেছি। আব্বা আম্মারা অনেক মহাব্বত করিলেও কোনো আব্বা আম্মা কবরে গিয়া থাকিয়া দেয় নাই। ভাই বোন পরস্পর সিরিয়ালে শেষে আসছিল, এখন ছোট ভাই হোক ছোট বোন হোক তারাও মারা গেল, কিন্তু বড় আদরের ভাই বোনেরা তাকে অনেক মহাব্বত করিত। তবে থাকার জায়গায় সাথে গিয়ে কবরে থেকে দেওয়ার সঙ্গে কেউ হইল না। এখন আমাকে বুঝতে হবে কবর আমার একার ঘর, অন্ধকার ঘর, ওখানে গিয়ে আমাকে থাকতে হবে। আমি কারো সাথী পাবো এমন সম্ভাবনা নাই। আমার আসলে আপন আল্লাহ, তাকে সাথে নিয়ে থাকিতে হবে। তাকে বাদে আর কোনো কারো পাওয়ার সুযোগ নাই। তাই তার সঙ্গে আমার মহাব্বতে জড়িত হইতে হবে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হইতে হবে। তাকে ডাকিতে হবে, তাকে ডাকিয়াই আমাকে পাইতে হবে। যেভাবে ডাকিলে আমি পাবো সেভাবে আমাকে ডাকতে হবে। তার জন্য ডাকা শিখতে হবে। তার জন্য যেখানে যাওয়া লাগে, যার সাথে যাওয়া লাগে, যার পাশে বসা লাগে, যা যেভাবে করা লাগে আমাকে তাই করিতে হবে, সেইভাবে করিতে হবে। ওই ঘর অন্ধকার হবে, দুনিয়ার কোনো আলো দ্বারা আলোকিত হবে না। ওই জায়গাতে ওই সময়ে আল্লাহ পাকের রহমত ছাড়া কোনো বাতির সুযোগ থাকবে না। তাই আল্লাহ পাকের রহমত কি করিলে পাওয়া যাবে, কি সেটা কিভাবে করিলে পাওয়া যাবে, আমাকে তাই করিতে হবে, সেইভাবে করিতে হবে। ওই একার ঘরে কতকাল থাকতে হবে, আমার উপায় কি হবে? যারা পূর্বে চলে গেছে, কত শত বৎসর, কত হাজারো বৎসর, কত মানুষের নাম আমাদের শোনা জানা, পড়ালেখার মাধ্যমে আসতেছে, তাদের কেউ জগতে আর নাই। তাই আবার ঠিক করে নিতে হবে রে মন, কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। একলা কবরে কেমনে রে থাকবি, ভাই বন্ধু ছাড়িয়া রে কবর ঘরে শুইয়া। ওই একার ঘরে অন্ধকারে আল্লাহকে সাথী পাওয়ার আশায়, আল্লাহ পাকের রহমতকে বাতি পাওয়ার আশায় আমাকে এখন জিকির করিতে হবে। এই জিকিরের সাথে আমার কান্না লাগিবে। দুনিয়ার ঘরে আগুন লাগিলে যেরকম পানি ছাড়া নেবে না, আমাদের পাপের কারণে ওই কবর ঘরে আগুন লাগিয়া যাইবে। এই জুমার সময় তো বলছিলাম পোড়া কলে পড়িতে হবে, আবার সেখানে পুড়িতে হবে। এই পোড়া কলে যদি পড়ে যায় আর কোনো রিহাই হবে না। তাই আল্লাহ পাকের আযাবের ভয়ে চোখের পানি ফেলে কান্নার অভ্যাস আমার মধ্যে আসতে হবে। কি বলিলে কান্না আসবে, কিভাবে বলিলে কান্না আসবে, আমি তাই সেইভাবে বলতে থাকবো, তাই বলবো, সেইভাবে বলবো। প্রত্যেকজন ব্যক্তিগতভাবে আমল করিতে থাকবো। আল্লাহ আমাদের বোঝবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা